জগদীশ ভাই আছে? হ্যাঁ বলছি। তারপরে অফিস থেকে নাকি? হ্যাঁ। বুঝছেন মশাই? হ্যাঁ আমার পেনটা এর পাশে মনে হয় কেউ পকেট থেকে তুলে নিয়েছে। আরে মশাই, আপনি আপনার 10 টাকার পেনের কথাই ভাবছেন, ওদিকে মল্লিকদার কথাটা ভাবুন, তার কি অবস্থা। কেন মল্লিকদার কি হলো আবার? কি হলো মানে? আপনি জানেন না? সে কি রে, তোমার বাড়ির একটা বাড়ির পরেই মল্লিকদার বাড়ি, আর তুমি বলছো তুমি কিছুই জানো না? ভোর 6টায় বাড়ি থেকে বেরিয়ে আর এই বাড়িতে কাজেরও যা চাপ, পাড়া প্রতিবেশীদের খবর রাখতে পারি। আরে মল্লিকদার বাড়িতে আজ ভোরে চোর এসেছিল। সে কি? হ্যাঁ ভাইয়া, 50,000 টাকা আর মল্লিকদার বইয়ের গহনা আলমারি ভেঙে নিয়ে গেছে। শুনলাম সেই রাতে পরেন বৈরাগীর বাড়িতেও চোর এসেছিল। পরেনদার পেন পেয়ে যাওয়ায় চোর পালিয়ে যায়। বলেন কি? তবে আর বলছি কি ভাইয়া, এখন যে অবস্থা দেখছি আমাদের দিনে ঘুমিয়ে রাতে জেগে থাকতে হবে দেখছি। গত সপ্তাহে ওপাড়ায় একটা চুরি হয়েছিল শুনেছিলাম বটে। হ্যাঁ, রণজিৎ তালুকদারের বাড়ি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় চুরি হচ্ছে। এবার তো তারা দেখছি পাড়ার সকলকে নিয়ে একটা মিটিংয়ে বসার ব্যবস্থা করতে হবে, যাতে আমরা একটা নাইট সিকিউরিটি গার্ড রাখতে পারি। হ্যাঁ এসো। জ্বালাতনে পড়া গেল। আজ থেকে 5 বছর আগেও এই জিনিস আমরা চিন্তাই করতে পারিনি যে পরপর 1 2 3 করে। গদাই। হ্যাঁ বাবু, শোন একবার। আসি বাবু। শোন, মল্লিক বাড়িতে চুরি হয়েছে জানিস? আগে পাশের বাড়ির চাকরটা বলছিল বটে। দিনকাল একদম ভালো না। ওদিকে বৈরাগীর বাড়িতেও চোর এসেছিল। বৈরাগী বাবুর ঘুম ভেঙে যাবে, চোর পালায়। বাবু এটা তো জানতাম না। তা জানবে কি করে? বাইরের কোনো খবর রাখিস? রোজ কোনো না কোনো বাড়িতে চুরি হচ্ছে।
যা ভাত ভাত, আচ্ছা বাবু। আমি স্নানটা সেরে আসছি। হ্যালো। কে জগদীশ? নিতাইদা বলছি। হ্যাঁ নিতাইদা বলুন, কেমন আছেন? আর তারাপীঠ থেকে কবে ফিরলেন? আর ভালো থেকে কি করে ভায়া, আজ সকালেই ফিরলাম। তা বাড়ি এসে দেখি সব ঘরদোর প্রশ্ন। সে কি? কাল রাতে চোর এসেছিল, ছাদের দরজা থেকে ঢুকেছে। বাড়িতে তো কেউ ছিলাম না, তবে ব্যাটা বিশেষ কিছু নিতে পারেনি। পড়শিরা টের পেয়ে যাওয়ায় চম্পট দিয়েছে। তবে যেটা নিয়েছে সেটা আমার স্বদেশী হাত ঘড়িটা। বলেন কি? আবার চুরি? আবার মানে তোমার বাড়িতেও কি? না না, আমার বাড়িতে না, আমারই পাশের একটা বাড়িতে চুরি হয়েছে কাল। ও, কি দিনকাল যে পড়েছে ভায়া, শান্তিতে থাকবার জো নেই। যাক গে, কাল অফিস যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ যাবো। আচ্ছা, তবে ছাড়ি, আর সকাল দেখা হবে। আচ্ছা, শুভরাত্রি। বাবু ভাত পেরেছি। যাচ্ছি। গদাই, এই গদাই। যাই বাবু। শোন, ভালো করে দরজা জানলা বন্ধ করে তারপর শুতে যাবি। একবার ঘুমোলে তো আর দিক বেদিক কোনো হুঁশ থাকে না। প্রত্যেকদিন কারোর না কারোর বাড়িতে চুরি হচ্ছে। আজ আমি একটু ক্লান্ত, একটু শুয়ে বই পড়বো। যদি ঘুমিয়ে পড়ি, আলোটা অফ করে দিয়ে যাস। যা।
বাবু 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 হ্যাঁ বল। বাবু এই এই চিঠিটা ওই দুপুরবেলা একজন লোক দিয়ে গেছিল, আপনার দিতে কইছিল। এত রাত্রে সারাদিন কি যে করিস? আজকে বাবু ভুলে গেছিলাম। ঠিক আছে, রেখে যা। আচ্ছা। বাবু, আমাকে আশা করি চিনবেন। গত বছর পুজোর পর আপনার বাড়ির কাজ ছেড়ে আমি চলে এসেছিলাম। আপনাকে বলে এসেছিলাম আমার মা খুব অসুস্থ। আসলে কাজটা আমি নিজেই ছেড়ে দিতে চেয়েছিলাম। আপনার বাড়ি থেকে যে সোনার গণেশ মূর্তিটা খোয়া গেছে সেটা বাবু আসলে আমিই চুরি করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন বাবু, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আপনার বাড়ি থেকে যেদিন কাজ ফিরে চলে আসি সেদিন আমি রেলে কাটা পড়ে মারা যাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু। আমি আপনার সেই গণেশ মূর্তিটা ফেরত দিতে চাই। আমি আজ রাত্রি 2টার সময় আপনার বাড়িতে আসবো, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি কেবল যাব আর আপনার ঘরের আলমারিতে আমি গণেশ মূর্তিটা রেখে আসবো। কথা দিলাম। ইতি আপনার চাকর নরেশ। আমি আজ রাত্রি 2টার সময় আপনার বাড়িতে আসবো। আমি আজ রাত্রি 2টার সময় আপনার বাড়িতে আসবো। আমি আজ রাত্রি 2টার সময় আপনার বাড়িতে আসবো।
বাবু 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 কাল রাতে চোর এসেছিল বাবু।